পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা খুবই ভালো আছো এবং বাসায় বসে বসে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো ফলো করছো। পড়াশোনায় ভালোই মনোনিবেশ আছে তোমাদের, এটি আমাদের আশা যে তোমরা বাসায় বসে নিরাপত্তার সাথে পড়াশোনায় মনোনিবেশ করছো। তো বাংলা ক্লাসে তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের বাংলা বইতে এত এত মজার গল্প আছে, আমার কিন্তু ভীষণ প্রিয় পশু পাখির গল্প, ভীষণ প্রিয়। আমাদের যেমন একটা মানুষদের সমাজ আছে, নানান কাহিনী আছে, আমরা নানান কাহিনী তৈরি করি, আমরা পরস্পর মিলেমিশে থাকি, আমাদের পরিবার আছে, হ্যাঁ, আমাদের আনন্দ আছে, দুঃখ আছে। পশু রাজ্যেও সেরকম, পশুদের বিশাল রাজত্ব, তাদেরও পরিবার আছে, তাদেরও সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বিশাল ব্যাপার। পশুদের এই যে আনন্দ বেদনার সংসার, মানে বনজ যে একটি জগৎ, বন্য প্রাণীর জগৎ, সেটি কিন্তু অনেক সুন্দর এবং তারাও আনন্দের সাথে পরিবারে বসবাস করে। হ্যাঁ, তাদের বাবা মা আছে, সন্তানাদি আছে, আত্মীয় আছে, আর বনে তো হরেক রকমের পশু পাখি। তোমরা আগে যে সুন্দরবনের প্রাণী, সেখানে তোমরা পড়েছ যে বনে অনেক অনেক প্রাণী থাকে, অনেক প্রাণীর বসবাস, এবং প্রত্যেকটি প্রাণীর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তারপর সাইজ আছে, আলাদা আলাদা আকার আকৃতি, আলাদা আলাদা বৈশিষ্ট্য। ইঁদুর থেকে হাতি, পিঁপড়া থেকে হাতি। হাতি হলো সবচাইতে স্থলভাগের মধ্যে সবচাইতে বড় প্রাণী হচ্ছে হাতি, আর জলভাগের সবচাইতে বড় প্রাণী হচ্ছে তিমি, সেটা তোমরা জানো। তো এই যে এত বড় প্রাণী হাতি, সেই হাতির গল্প আমরা আজকে পড়ব। এক হাতির গল্প পড়ব এবং এই হাতির গল্প থেকে আমরা কিছু শিক্ষাও নেব। হাতি আর শিয়াল, আমরা তো সবাই জানি শিয়াল হচ্ছে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন প্রাণী। পশু জগতে হাতির বুদ্ধি কম, হাতি কিন্তু বিশাল আকৃতি, শিয়ালের বুদ্ধি অনেক। শিয়ালকে কি বলে? এই বুদ্ধির কারণে শিয়ালকে বলে শিয়াল পণ্ডিত। এই জন্যই শিয়াল পণ্ডিত বলে, কারণ শিয়াল এত বেশি বুদ্ধি রাখে, খুব চালাক প্রাণী। তো আমরা আজকে কি পড়ব? হাতি আর শিয়ালের গল্প, ভীষণ সুন্দর এবং শিক্ষণীয়। সে অনেক অনেক আগের কথা, যখন বনে জঙ্গলে ভরা ছিল এই পৃথিবীটা, মানুষের সংখ্যা ছিল কম, আস্তে আস্তে মানুষ বাড়ছে, সভ্য হচ্ছে মানুষ শিখতে পারছে যে কিভাবে পরস্পর শান্তির সাথে বসবাস করা যায়। তখন বন্য প্রাণীর রাজত্ব ছিল বিশাল। আস্তে আস্তে কিন্তু মানুষ বেড়েছে, মানুষ বন কেটে বাড়িঘর বানিয়েছে, যার কারণে বন কমে গিয়েছে, পশুর সংখ্যাও ধীরে ধীরে কমে গিয়েছে। এটা তো আমরা জানি না। তো এই যে সেই সময়কার গল্প, একদিন কোথা থেকে যেন একটা হাতি তাড়া খেয়ে এসে এই আমরা আজকে যেই বনের কথা পড়ব, সেই বনে এসে ঢুকে পড়ল। হাতিটা যখন ঢুকে পড়ল, এই বনে হাতি ছিল না, এই বনের পশুরা হাতি সম্পর্কে ধারণা ছিল না। তারা দেখলো যে এত বিশাল একটা প্রাণী এসে আমাদের
বনে ঢুকে পড়েছে। তার কত বড় একটি সুর, সেই সুরটি যখন সে উঁচু করে তখন মনে হচ্ছে আকাশ ছুবে, এরকম একটি অবস্থা। তো তারা তো খুব খুশি হলো, হাতিটাকে তারা বনে স্বাগত জানালো যে আমাদের বনে এত বড় একটা প্রাণী এলো। আমরা বড় কিছু দেখলে সাধারণত একটু চমকপ্রদ একটি ব্যাপার হয়, আমরা চমকে যাই, আমাদের ভালো লাগে, আমরা সম্মান করি। সব পশু পাখিও এই হাতিটাকে সম্মান করার জন্য এগিয়ে এলো, কিন্তু হাতিটি ছিল প্রচন্ড তিরিক্ষি মেজাজের। তিরিক্ষি মানে কি জানো? তিরিক্ষি মানে হচ্ছে কড়া মেজাজের। হাতিটি এসে খুব হুঙ্কার শুরু করে দিল এবং সব পশু পাখির উপরে একটি মানে অহংকারী তার ছিল চালচলন। অন্য পশু পাখিকে সে একটি পাত্তা দিল না এবং তাদের উপরে আস্তে আস্তে অত্যাচার শুরু করে দিল। পিঁপড়াকে পাড়িয়ে মেরে ফেলল, মাটির নিচে যা থাকে সেটিকে সে পায়ের চাপায়। হাতির পা তো বিশাল পা, তোমাদের এই গল্পে বলা হয়েছে বট গাছের গোড়াটা যেরকম মোটা, বট পাকুড় এক ধরনের বৃক্ষ, গোড়াটা যেরকম মোটা এইরকম হাতির পা। সেই পা দিয়ে তারা চটকে চটকে হাতি অন্য পশুদের উপরে অত্যাচার করছে, ছোট প্রাণী যারা তার পায়ের নিচে মরে যাচ্ছে, আর অন্য প্রাণীদেরকেও সে খুব একটা দিচ্ছে না, অত্যাচার করছে। তো বনের সমস্ত পশু পাখি ভয়ে এবং শঙ্কায় তারা কাঁপছে যে আমাদের এখন কি হবে, এই হাতি এই পশুটি আমাদের উপর এত এত অত্যাচার করছে, আমাদের কি হবে? আমরা তো এই বনে শান্তিতে বসবাস করতেই পারবো না, আমাদের শান্তি শেষ। তখন তারা সব পশু পাখি, ইঁদুর, বিড়াল, খরগোশ, হরিণ, জেব্রা ইত্যাদি ইত্যাদি আরো যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে একটি মিটিং হলো যে আমরা এই হাতির অত্যাচার থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করব। তারা সবাই মিলে বলল যে শিয়ালের বুদ্ধি অনেক বেশি, এই ভাগটা আমরা শিয়ালকে দিয়ে দিই। হাতিকে কিভাবে আয়ত্তে আনবে বা হাতিকে কিভাবে শায়েস্তা করবে, এটি শিয়ালের হাতে আমরা দিলাম। এই দায়িত্বটি আমরা শিয়ালের কাছে সমর্পণ করলাম। শিয়াল এই বিষয়টি সমাধান এনে দিবে। যেমন পরিকল্পনা তেমন কাজ। হাতি কি করলো? হাতি একদিন সন্ধ্যায় শিয়ালের আস্তানায় গেল। আস্তানা মানে হচ্ছে শিয়াল যে জায়গাটায় বসবাস করে। বনে সব পশুদের যারা সব বনে ঘুরে বেড়ায়, কিন্তু প্রত্যেকের নিজস্ব আস্তানা থাকে, নিজস্ব একটা বসত এরিয়া থাকে। তো হাতির আস্তানায় গিয়ে শিয়াল নত হয়ে তাকে সালাম দিল। সালাম দিয়ে তার অনেক প্রশংসা করলো যে আপনি এত বড়, এত সুন্দর, আপনি একটা প্রাণী, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। এই যে বিশাল বনটি দেখতে পাচ্ছেন, এই বনের রাজা আপনি, আপনাকে আমরা এই বনের রাজা বানাবো, এটাই আমাদের সিদ্ধান্ত। ওই যে নদীর ওই পারে সব পশুরা অপেক্ষা করছে, পাখি, পশু পাখি সবাই অপেক্ষা করছে। আপনাকে ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাকে আমরা রাজা বানিয়ে দেব। হাতি তো এই কথা শুনে, হাতির বলো কার না ভালো লাগে, সবাই তো রাজা হতে চায়। তো হাতির খুব ভীষণ ভালো লাগলো যে আমি এই বনের রাজা হব, এত বড় সম্মান আমি পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। সব পশু ওই পাড়ে, নদীর ওই পাড়ে সব পশুদের কাছে যাই। তো দুজনে রওনা হলো, শিয়াল এবং হাতি। শিয়াল নদীর সামনে নদী, শিয়াল নেমে গেল নদীতে আর বলল আমি
এই নদীটি পার হয়ে যেতে পারি। আপনিও আমার সাথে চলুন। এখন হাতি ভাবলো, আমি তো কখনো পানিতে নামিনি, পানিতে কেমন করে নামতে হয় আমার তো জানা নেই। কিন্তু তার মনের ভিতরে অনেক অহংকার যে আমি এত বড় প্রাণী, এই পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন? যেই ভাবনা সেই কাজ। শিয়ালের দেখা দেখি হাতিটি নদীতে নেমে গেল, নেমে আস্তে আস্তে এগুতে লাগলো। এবং একটা সময়, যেহেতু হাতির ওজন অনেক বেশি, হাতি সাঁতার জানে না, পানিতে কিভাবে ভেসে থাকতে হয় সেটা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার ওজন এত বেশি। শিয়াল তো সাঁতরে সাঁতরে নদী পার হয়ে গেল, হাতি আস্তে আস্তে পানিতে ডুবে গেল। ডুবে যাচ্ছিল যখন, তখন শিয়াল ওই পাড়ে শিয়ালকে বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি, আমি তো মরে যাচ্ছি। শিয়াল ওই পাড় থেকে, ততক্ষণে সমস্ত পশু পাখি শিয়ালের সাথে যোগ দিল, যোগ দিয়ে বলল, আমরা তো তোমাকে বাঁচাবো না, তোমার অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমরা শান্তি চাই। তুমি আসার পর থেকে এই বনে আর কোনো শান্তি নাই, তুমি অনেক পশু পাখি মেরে ফেলেছ, তুমি হরিণকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে ফেলেছ, তুমি অনেক অত্যাচার এই পশুদের উপর আমাদের উপর করেছ, আমাদের শান্তি ছিল না এতদিন, এখন তুমি ডুবে মরো, আমাদের বনে আবার শান্তি ফিরে আসো। তারা ওখানে ওই পাড়ে খুব মজা করছে, আর হাতি এদিকে আস্তে আস্তে তলিয়ে গেল, হাতি ডুবে গেল। বনের পশু পাখিরা তখন বলল, একদম ঠিক করেছ। সুন্দর একটি কথা আছে, সেটি আমি একটু তোমাদের বলি। তারা সবাই মিলে কি বললো? বললো, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধীন তাধীন। আমরা এখন সবাই স্বাধীন মুক্ত, আমাদের উপর আর কেউ অত্যাচার করবে না। আমরা কি শিখলাম গল্প থেকে? আমরা শিখলাম এই যে একটা এত বড় একটা হাতি, এই হাতির পতন হলো। কেন পতন হলো? ডুবে মরল। এই খুব ছোট একটা প্রাণীর বুদ্ধির কাছে সে হেরে গেল। হাতির তো অত বুদ্ধি নাই, হাতির শরীরটা বিশাল। এই যে বড় একটা শরীর, তার ভিতরে ছিল অনেক অহংকার। তোমরা জানো একটি কথা, সেটি হচ্ছে অহংকার পতনের মূল। তার অহংকারের কারণে সে অত্যাচারী হয়ে উঠেছে, অন্যদের উপর অত্যাচার করেছে, যার জন্য তার পতন হয়েছে। এখানে কিন্তু মানুষ টিকে থাকে বুদ্ধির কারণে। যার যত বেশি বুদ্ধি, সে তত ভালোভাবে টিকে থাকতে পারে। হাতির বুদ্ধি কম, অহংকার বেশি, এই অহংকারের জন্যই তার পতন হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দারুণ একটা শিক্ষা পেলাম। আমরা কখনো অহংকারী হয়ে উঠব না, আমরা কাউকে তুচ্ছ, কাউকে ছোট মনে করব না, আমরা সবাইকে সম্মান করব। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর বুদ্ধি আছে। আমরা কখন অহংকারের বশে কার বুদ্ধির কাছে আমরা হেরে যাই, কার চালাকির কাছে আমাদের পতন নেমে আসে, আমরা তো বলতে পারি না, তাই তো? তো এই জন্য আমরা কখনোই অহংকার করব না। সে যত দরিদ্র হোক, যত ক্ষুদ্র হোক, যত, আমরা কাউকেই ছোট মনে করব না। প্রতিটা মানুষের ভিতরে আলাদা আলাদা শক্তি আছে, আলাদা আলাদা প্রতিভা আছে, আমরা সবাইকে সম্মান করব। আমরা কখনোই আমাদের অন্তরে অহংকারের জায়গা দেব না, অন্যকে ছোট করে দেখব না, অন্যের উপরে অত্যাচার করব না। এটি হোক আজকে আমাদের অঙ্গীকার।
হাতি এবং শিয়ালের গল্পটি আমার খুব বেশি পছন্দ হয়েছে। আমি জানি এটি তোমাদেরও ভালো লেগেছে। গল্প মানেই সুন্দর, গল্প মানেই শিক্ষণীয়। আমরা সবসময় গল্প পড়বো, গল্প থেকে শিক্ষা নেব। তো এইটুকু ছিল হাতি এবং শিয়ালের গল্প। এবার আমরা গল্প থেকে তো কিছু ভাষা আমাদের শিখতে হবে, কিছু শব্দ শিখতে হবে। তোমাদের সুবিধার জন্য দেখো আমি বোর্ডে কিছু কঠিন শব্দ লিখে রেখেছি। শব্দকে আমি একটু বিশ্লেষণ করব, অর্থ বলবো, যেন তোমরা ভালোভাবে শিখতে পারো। শব্দ বিশ্লেষণ। সুর, সুর তালব্যস্য রস্যকার উপরে একটি চন্দ্রবিন্দু আছে। সুর কি? সুর হচ্ছে হাতির সামনের যে লম্বা অংশটি, যেই অংশটি দিয়ে হাতি খাবার টেনে নিয়ে খাবার খায়, হাতি পানিও টেনে নিয়ে, সুরের সাহায্যে পানি টেনে নিয়ে পানি মুখে দিয়ে খায়। হাতির কি আছে? বড় দুটি কান আছে। তারপর এই যে লম্বা সুর, সেইটি দিয়ে তারা একদম বড় বড় গাছ টেনে ভেঙে ফেলতে পারে, এত শক্তি। কলা গাছ, হাতের প্রধান খাদ্য কিন্তু কলা গাছ। কলা গাছকে সুর দিয়ে পেঁচিয়ে তারা খায়। তো হাতের সুর বানানটা এরকম খেয়াল রাখবে। অবশ্যই একটা চন্দ্রবিন্দু আছে। তারপর হাতির মেজাজের বিষয় কি বলেছে? তিরিক্ষি। তিরিক্ষি মানে একদম কড়া মেজাজ। হাতির মেজাজ ছিল তিরিক্ষি। তিরিক্ষিতে দেখা একটা শব্দ আছে তিরিক্ষি। এই শব্দটি কি? ক আর স মিলে শব্দ, এই বর্ণটি ক আর স মিলে এই বর্ণটি হয়েছে। তারপর আমরা তিরিক্ষি শিখলাম। ক এবং স মিলে ক্ষীয় হয়েছে। ক্ষীয় লেখার নিয়মটা কিরকম? এইরকম। তোমরা ক্ষীয়টা খাতায় কয়েকবার লিখবে। তোমরা অনেকেই ক্ষীয়টা ঠিক মতো লিখতে পারো না, ক্ষীয়টা লেখার প্র্যাকটিস করবে, তাহলে সুন্দর একটা ক্ষীয় তোমরা লিখতে পারবে। স্বাগত। স্বাগত কি? অভিবাদন। আমরা কাউকে সাদরে গ্রহণ করা। তোমাদের বাড়িতে মেহমান এলে তোমরা কি করো? তাকে স্বাগত জানাও, তাকে হাসি মুখে ভিতরে নিয়ে আসো, তাকে আদর যত্ন করো। এটাই হচ্ছে স্বাগত। বনে যখন হঠাৎ করে এই বড় প্রাণী হাতি প্রবেশ হলো, তখন সব পশু পাখি খুশি হয়ে তাকে স্বাগত জানিয়েছিল। স্বাগত। শয়ের নিচে কি আছে দেখো তো? শয়ের নিচে একটি ব আছে। স্বাগত। দুষ্ট। 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 দুষ্টর মধ্যে কি আছে? স ও। এই দেখো, এই যে যুক্ত বর্ণটি, এটি আমরা একটু ভাঙি। তোমরা দ্রুত লিখতে গিয়ে কিন্তু খুব পেছানো পেছানো কিছু একটা লিখে দাও, তাহলে তো হবে না। যুক্ত বর্ণটি লেখার সময়, পড়ার সময় স্পষ্ট বুঝতে হবে যে এখানে কোন কোন বর্ণটি আছে। এখানে আছে স, জ, ত, আর আছে একটা হ্রস্ব উ। এই তিনটি বর্ণ আছে। দুষ্ট। আর দুষ্টু তো আমরা বুঝি, দুষ্টামি। আমরা সবাই একটু একটু দুষ্টামি করি। যে দুষ্টামি করে তাকে বলে দুষ্ট। কাণ্ড। কাণ্ড। এটা দেখো ন যোগ ড। এটা কিন্তু মূর্ধন্য ন, এটি হচ্ছে মূর্ধন্য ন। আর এটি লিখতে হবে কিরকম দেখো, এভাবে তোমরা লেখা প্র্যাকটিস করো। এখানে ন ড আরেকটাও আছে। কাণ্ড কি? কাণ্ড হচ্ছে গাছের ডালপালাকে আমরা কাণ্ড বলি। অথবা আরেকটি আছে, সেটা হচ্ছে কর্মকাণ্ড। আমরা যে কাজ করি সেটি
কারো কাজকে আমরা কি বলি? কর্মকাণ্ড। কি কি সে করে, কর্মকাণ্ড। আরেক কাণ্ড হচ্ছে গাছের ডাল। প্রচন্ড, এখানেও নড়, এখানেও নড়। কাণ্ড প্রচন্ড একই রকম। প্রচন্ড মানে কি? প্রচন্ড হচ্ছে খুব বেশি, খুব বেশি। প্রচন্ড শক্তিশালী, লোকটি প্রচন্ড শক্তিশালী, হাতিটি প্রচন্ড শক্তিশালী, খুব বেশি। হুঙ্কার, হুঙ্কার। হুঙ্কার মানে কি? গর্জন, তর্জন, গর্জন, উঁচু স্বরে ডাকাডাকি। হাতিটি কি করলো? বনে এসে হুঙ্কার দিয়ে সবাইকে ভয় দেখানো শুরু করলো। তো এই যে শব্দগুলো দিয়ে তোমরা কিন্তু সহজেই বাক্য তৈরি করতে পারো। হ্যাঁ, সীমা তিরিক্ষি মেজাজের, তিরিক্ষি দিয়া বাক্য হয়ে গেল। বাড়িতে অতিথি আসলে আমরা তাকে স্বাগত জানাই, বাক্য হয়ে গেল। তুমি যেভাবে বাক্য তৈরি করো, অর্থটা ঠিক থাকলে কিন্তু বাক্যটা হয়ে যায়, যার জন্য তোমাকে প্রতিটি শব্দের অর্থ জানা জরুরি। হুঙ্কার, মেদিনী মানে হচ্ছে পৃথিবী। মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবী। মেদিনী হচ্ছে পৃথিবী। গুরু গম্ভীর, ম যোগ এটা ম যোগ ভ, গম্ভীর, ম যুক্ত ভ, গুরু গম্ভীর। গুরু গম্ভীর মানে কি? খুব বেশি চাপা স্বভাবের, যে সহজেই হই হুল্লোড় করে না, এরকম একটু চাপা স্বভাবের, মানে ভীষণ শান্ত স্বভাবের। ভারী কি? এখানে কি আছে দেখো, ক সাথে ক আছে। ভারী কি? ভারী কি মানে কি? ওই যে আমি বললাম, কেউ থাকে খুব চঞ্চল, লাফালাফি করে, ছুটাছুটি করে, আবার তার উল্টাটাই হচ্ছে ভারী কি? সে ভার নিয়ে চেপে থাকে। হ্যাঁ, ভার নিয়ে চুপচাপ চেপে থাকে। বা অহংকারেও ভারী কি হয়? অনেক ভিতরে অহংকার হলে সেটাও এক ধরনের ভারী কি, ভারী কি চাল। সন্ধ্যা, ন যোগ ধ যোগ জ যোগ আ। দেখো কতগুলো আছে এখানে, সব এখানে বর্ণ। সন্ধ্যা, ন যোগ ধ, এই যে জ বলার জন্য ঝ জ জ জ, আর হচ্ছে আকার, ন ধ জ আ। আমরা একটু ভেঙে ভেঙে যদি আমরা শব্দটিকে, যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করি, তাহলে পড়াটা আমাদের কাছে অনেক বেশি সহজ হবে, লেখাও সহজ হয়ে যাবে। আর এটি আমাদের জন্য খুব বেশি জরুরি, বুঝে বুঝে লেখা। প্রত্যেক শব্দ আমরা অর্থ বুঝবো এবং কোন কোন বর্ণ আছে খেয়াল করে আমরা লেখা প্র্যাকটিস করব, এবং অবশ্যই আমরা কোন বর্ণটি কিভাবে লিখতে হয় সেভাবেই লিখব। সন্ধ্যা মানে তো দিনের একটি ভাগ, বিকালের পরে সন্ধ্যা নেমে আসে। সূর্য যখন এই ডুবে ডুবে, তখনই হচ্ছে সেই সময়টাকে সন্ধ্যা বলে। আস্তানা, আস্তানা দন্ত স যোগ ত, আস্তানা। আস্তানা মানে কি? বসতি। ওই যে হাতির আস্তানায় গেল, কে গেল? বুদ্ধিমান শিয়াল হাতির আস্তানায় গিয়েছে, মানে হাতির আঙ্গিনায়, হাতির ঘর, হাতির বসতি, যেখানে হাতি বসবাস করে সেখানে আস্তানা। শক্তিশালী, ক যোগ ত, শক্তিশালী, যার অনেক বল আছে, শক্তি আছে। এই গল্পে কার অনেক বল আছে, শক্তি আছে? হাতির, আমাদের সেই অহংকারী হাতির, তাই না? আচ্ছা, উদগ্রীব, গ যোগ র যোগ দীর্ঘ ই, উদগ্রীব। উদগ্রীব, উদগ্রীব মানে কি? অতি
অথবা উদ্বিগ্ন, কোনো কিছুর জন্য অতি আগ্রহী অথবা অতি শঙ্কায়, অতি ভয়েও উদ্গ্রীব থাকে। অতিরিক্ত ভয়েও মানুষ উদ্গ্রীব থাকে, অতিরিক্ত আগ্রহ মানুষকে উদ্গ্রীব করে তোলে। প্রচন্ড আগ্রহ বা প্রচন্ড শঙ্কায় উদ্বিগ্ন। সমস্বরে, সমস্বরে স কি স জ ব, আমরা কোথায় পেয়েছিলাম? সব পেয়েছি স্বাগত, স্বাগততে আমরা সব পেয়েছিলাম। তারপরে হচ্ছে সমস্বরে মানে কি? সবাই একসাথে একই সাথে কথা বলা। স্বর মানে ধ্বনি, সকলে মিলে একই সাথে আওয়াজ করা। সমস্বরে সমান আওয়াজে। এই যে হাতিকে যখন ডুবে যেতে দেখলো তখন সবাই মিলে যে ছড়াটি তোমাদের গল্পের মধ্যে শেষে আছে, সমস্বরে তারা এই ছড়াটি আনন্দের সাথে উচ্চারণ করল। তটস্থ, তটস্থ স জ হ, তটস্থ। তটস্থ হচ্ছে উদ্বিগ্ন। তটস্থ কোনো কিছুর ভয়ে উদ্বিগ্ন থাকা, শঙ্কিত থাকা, ভয়ে অস্থির, অস্থির থাকা, অস্থিরতা। তটস্থ। শঙ্কিত কাছাকাছি শব্দ, এই যেটা হচ্ছে কি ও জোর ত, শঙ্কিত। ভীত, শঙ্কিত হচ্ছে ভীত, কোনো কিছুর ভয়ে ভীত হয়ে থাকা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চমৎকার একটি গল্প এবং সেই গল্প থেকে কিছু শব্দ অর্থ সহ বিশ্লেষণ আমরা আজকে শিখতে পেরেছি। আমরা অনেক কিছু শিখেছি, তাই না? গল্পটি চমৎকার একটি গল্প। তো আমি আজকের ক্লাসে এইটুকুই থাক। আমার পরের ক্লাসে এই গল্পটির উপরে আরো বেশি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, আরো বেশি আমরা ভাষা ব্যাকরণ এগুলো শিখব, ভাষার নানাবিধ ব্যবহার আমরা শিখব, আমরা প্রশ্নের উত্তর শিখব। আমরা আরো পরবর্তীতে এই গল্পটির উপরে আরো আলোচনা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের জন্য অনেক 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 আদর, ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ হাফেজ।